নারকেল কুড়ানো হয়ে গেছে। এই পাটি সাপটা পিঠে বানাবো, তার জন্য কাজু বাদাম ভেজে নিচ্ছি। ক্ষীরের মধ্যে দিব, ক্ষীর দিয়ে বানাবো। কাজু বাদামটা ভেজে নিচ্ছি। এই যে এখানে চালের গুঁড়ো নিয়েছি, ভোগ চালের গুঁড়ো। পাটি সাপটা বানাবো, মিক্সারে করে নিয়েছি চালের গুঁড়ো। এখানে দুধ নিয়েছি, এই যে পাটি সাপটা গুঁড়োটা গুলে নিব। চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম। চিনিটা মিশিয়ে নিব। চিনিটা গলে গেলে তারপর দিব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দেবো। ময়দা নিয়েছি, ময়দাও দিয়ে দিব। ময়দাটাও দিয়ে দেবো পাটি সাপটা গোলাটার মধ্যে। এখন দিয়ে দিব অল্প লবণ, অল্প একটু সামান্য লবণ দিয়ে দিব। গোড়া একটু ভারী হয়ে গেছে, অল্প দুধ লাগবে, আমি অল্প দুধ দিয়ে দিব। এই যে অল্প দুধ দিয়ে দিব। এই যে হয়ে গেছে, বেটারটা হয়ে গেছে পাটি সাপটা। এখন দেখি পুরটা বানাবো। পুর মানে ক্ষীর, ক্ষীর বানাবো। এই পুরের মধ্যে নারকেল ভাজিটা দিয়ে দিব, তার জন্য নারকেলটা ভেজে নিব। ফ্লেম নেই, চিনি টিনি কিছু দিব না, খালি ভেজে নিব। এই যে পুরটা দুধ জাল হচ্ছে, হয়ে গেছে দুধ জালটা। এখন চিনিটা দিয়ে দিব। অল্প লবণ, ভেজে রাখা নারকেল দিয়ে দেবো এখন পুরটার মধ্যে। এই যে বাদাম বাটাটা দিয়ে দেবো এখন। সেন্টটা ভালো আসবে, টেস্টি হবে। দুটো এলাচ দিয়ে দিব। এই যে পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে লবণ দিয়ে জলটা ফুটিয়ে নেওয়া হয়েছে। এখন চালের গুঁড়োটা দিয়ে দিব পুলি পিঠে বানানোর জন্য। হয়ে গেছে, এখন নামিয়ে নিব ঠান্ডা করে। মাখিয়ে নেব হাত দিয়ে, ততক্ষণ ঠান্ডা হতে থাক। তেল দিয়ে মুছে নিব।
এরকমটা ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিব। পুরটা দিয়ে দিব। এই যে পাটিসাপটা হয়ে গেছে, এখন খাওয়ার জন্য রেডি। কে কে খাবে চলে এসো।